শ্বশুর বাড়ি এটা আত্মীয়তার কত নম্বর শ্রেণীতে পড়ে জানেন? কেমনে দ্বিতীয় নম্বর? আন্দাজ একটা মারে দিছে। শ্বশুর বাড়ি এটা আত্মীয়তার সিরিয়ালে তৃতীয় নম্বর। আমি থার্ড ক্লাস বললাম না, তৃতীয় নম্বর। প্রথম শ্রেণীর আত্মীয় হলো বাপের দিককার আত্মীয়, বাপ, চাচা, দাদা, এরা ফুফু, এরা হলো প্রথম শ্রেণীর ভাই বোন, সন্তান সন্ততি, মা বাপ, ওনারা হলেন প্রথম শ্রেণীর আত্মীয়, অর্থাৎ যাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। এরপরে হলো দ্বিতীয়, যারা আপনার সম্পদের ভাগ পাবে না কিন্তু আত্মীয়, রক্তের সম্পর্ক আছে। তারা কারা? মামা, নানা নানি, খালা, খালু না কিন্তু খালু খালার স্বামী হিসাবে উনিও আত্মীয়, বাট ওটা আরো পরের, যেহেতু খালুর রক্ত আপনার শরীরে নাও থাকতে পারে, বরং আপনার শরীরে আপনার মামার রক্ত আছে, যেহেতু মায়ের রক্ত আছে, তবে একই রক্ত, তারা ভাই বোন। ওনারা হলেন এর পরের সিরিয়ালের। আর তৃতীয় সর্বশেষ সিরিয়ালের আত্মীয়, যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক হয়তো নাই, হতে পারে হয়তো নাই, কিন্তু চাচাতো বোন বিন করলে সেটা হতে পারে। সাধারণত তাদের সাথে রক্তের সম্পর্ক নাই, তাদের সাথে সম্পর্ক হলো বৈবাহিক সম্পর্ক, সেটাও আত্মীয়তা, কিন্তু এটা হলো শেষ প্রকারের আত্মীয়তা। আমাদের দেশে এবার সিস্টেম করেন, এবার আসেন আমরা আমাদের বাস্তবতাটা মিলে দেখবেন হুবহু উল্টাটা আছে। আমাদের দেশে এক নম্বরের আত্মীয় বলতে বোঝানো হয় হোর ভাইয়ের আত্মীয় রে, ঠিক না বেঠিক? এক নম্বরের আত্মীয় কোনটা মনে করে মানুষ? শ্বশুর বাড়িটা। বাংলাদেশের কোন কোন এলাকায় আছে কুটুম। কুটুম শব্দের বাংলা অর্থ কি আমি যতটুকু জানি মেহমান, আমি যদি ভুল না জানি। কুটুম শব্দের অর্থ হলো অতিথি, মেহমান, তাই না? কিন্তু অনেক এলাকা আছে শ্যালককে অর্থাৎ শালা যেটাকে বলে আপনারা, এই শ্যালককে বলে, শ্যালক বা সম্বন্ধীকে বলে কুটুম। অনেক এলাকা আছে, মানে আত্মীয়, মানে অতিথি মানেই হলো শালা শালে, এছাড়া আবার অতিথি কোত্থেকে হয়। তাহলে এক নম্বরের আত্মীয় বানায় রাখছি আমরা শ্বশুরবাড়ির লোকদেরকে। দুই নম্বরটা কোনটারে বানাইছি? মামুর বাড়িটা। আর তিন নম্বর থার্ড ক্লাস বানাইছি কোনটারে? নিজেরটা। খালু, সরি, চাচা, ফুফু। ফুফুদের সাথে যোগাযোগ তো এখন এই যুগে তো একেবারে সোনার হরিণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? খোঁজ খবর পর্যন্ত। হ্যাঁ, আবার অনেক ফুফুরা অনেক ভাতিজাদের প্রতি অত্যাচার করে, চান্স পাইলে। অনেক চাচারা ভাতিজাদের প্রতি অত্যাচার, সেটা ভিন্ন বিষয়। সে অত্যাচার করলে সে পাপী, আল্লাহর কাছে অপরাধী, ভিন্ন বিষয়। বাট আপনার দায়িত্ব হলো চাচাকে আপনি বাবার মতো সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, দোয়া করবেন, ভেজাল করবেন না, ঝগড়াঝাটি করবেন না, সম্পর্ক রক্ষা করবেন, হাদিয়া তোফা দিবেন। নিজের থেকে আপনি আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। উনি অন্যায় করলে উনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আল্লাহ আমাদের আত্মীয়তার হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আমার একটা প্রশ্ন, স্ত্রী কোনো ভুল করলে ভুলের